আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা, এই ভিডিওতে একটা সত্য ঘটনা আপনার সামনে তুলে দেবো। ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটো বিষয় আপনাদের সামনে ক্লিয়ার হবে। একটা হচ্ছে যে বর্তমানে উঠতি তরুণ-তরুণীদের যে উগ্রতা, মেন্টালিটি এবং তাদের যে আচরণ সেটা প্রকাশ পাবে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে পিতামাতা সন্তানদেরকে যখন যেটা প্রয়োজন, যেটা যা প্রয়োজন সব দিয়ে দিচ্ছেন উজাড় করে, এবং পরবর্তীতে যে পিতামাতাকে এই সন্তানই লাঞ্ছনার জীবন উপহার দিবে না, তার গ্যারান্টি এই পিতামাতা পাবে না। এটাও একটা উদাহরণ আসবে। হ্যাঁ, আমি ব্যবসা করতেছি আজকে 8-9 বছর ধরে। আমার এখানে এক বোন আসেন, উনি গার্মেন্টসে চাকরি করেন। উনি যত সম্ভব 4-5 বছর 6 বছর ধরে আমার এখানে লেনদেন করেন। বিকাশে লেনদেন করেন, রিচার্জ করেন, প্রোডাক্ট ক্রয় করেন, টাকা মাঝে মধ্যে ক্যাশ দিয়ে যান, শর্ট থাকলে সেটা বাকি রাখে যান, পরবর্তী দিয়ে দেন। লেনদেন যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। তো এই বোনের একটা ছেলে আছে 18 বছর। ছেলেটার বয়স 18 বছর। ছেলেটা মাঝে মধ্যে আমার এখানে বিকাশ করতো, মোবাইল রিচার্জ করতো। তো আমি জানতাম না এই বোনের হাজব্যান্ড আছে, নাই যে জানি না। তো আমাকে কয়েকদিন আগে ইনশিওর করলো যে ওনার হাজব্যান্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। ওনার ছেলের বয়স যখন 1.5 বছর ছিল। তো এই মানে যখন এই ছেলের 1.5 বছর ছিল তখন এই বোন ওনার হাজব্যান্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। তো ফ্যামিলি চাইছিল ওনাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু এই ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে এই বোন আর বিয়ে করার নাই। তো গত মার্চ মাসে আপনার ছেলে আমার ওই বোনের টাকা গার্মেন্টসের ছেলে আছে বিকাশে। এই ছেলে কী করছে, টাকা নিয়ে পালাই কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল, বিয়ে করে ফেলছে, শ্বশুরবাড়িতে গিয়ে উঠছে। তো এই বোন গতকালকে আসে আমারে কান্না করতে করতে বলতেছে আর কি, চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে। কয় আমি আমার নিজের জীবনের কথা, নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে এই ছেলেকে আপনার পড়ালেখা করাইছি, সব যা যা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন সেটা দিছি, এটা বলতেছে। তা আমি বলছি, বোন কী করবেন, আপনি আপনার ছেলেকে আপনার জায়গা থেকে দায়িত্ব নিয়ে আপনি বড় করে দিয়েছেন। এই ছেলে তার আপনার অধিকার এবং আপনার দায়িত্বের জায়গা থেকে সেটা সে দিচ্ছে না বা দেয়নি, এটা তার জবাবদিহিতার মধ্যে সে থাকবে। এটা বললাম আর কি, সান্ত্বনা দেওয়ার জন্য। তো এটাই আর কি, যে এই ছেলে আসলে দেখছে যে ছোটোকাল থেকে তার মা কত কষ্ট করছে, নিজের জীবনকে জীবন করেন নাই, নিজের ভবিষ্যৎকে অন্ধকার রেখে ছেলের ভবিষ্যৎ কথা চিন্তা করে সব কিছু বিসর্জন দিয়ে ছেলের পিছনে সময়গুলো লাগাইছে, ছেলেকে সময় দিছে, ছেলের পিছনে টাকা খরচ করছে। এসে এই ছেলে এই বয়সে এসে এই মাকে এটাই দিচ্ছে উপহার। তো এটা খুব খারাপ লাগলো আর কি বিষয়টা, যে এই বর্তমান সময়ে ছেলেদের যে মেন্টালিটি, অতি বয়সের তরুণ-তরুণীদের যে মেন্টালিটি, যে চিন্তাভাবনা, যে তারা চিন্তা করে না যে আমার ফ্যামিলি কী হবে, আমার মা বাবা কী হবে, যে মা বাবা আমাকে ছোটোকাল থেকে কত যত্ন সহকারে যখন যেটা প্রয়োজন সেটা দিছে, যখন নিজের সকল দুঃখ সুখকে বিসর্জন দিয়ে কষ্টকে আগলে রেখে সে আমাকে মানুষ করে দিচ্ছে, এটা একটু চিন্তা করে না, যে তার সামান্য আবেগের বশবর্তী হয়ে সে একটা ডিসিশন নিয়ে নিচ্ছে। আর এই হলো বর্তমান তরুণ-তরুণীদের অবস্থা। দ্বিতীয়ত হচ্ছে যে মা বাবা বর্তমানে যে সন্তানদের যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে দিচ্ছে। তারপরে আপনার যখন আপনার হচ্ছে, আপনার যুগ কোথায় যাচ্ছে, কী করতেছে না করতেছে, এগুলো খেয়াল দেখভাল করতেছে না। কার সাথে উঠতেছে, চলতেছে, ফিরতেছে, দেখতেছে না। তো এগুলা অভিভাবকের দরকার যে সবসময় মনিটরিং করা, কোথায় যাচ্ছে না যাচ্ছে, কী করতেছে না করতেছে। সবচেয়ে বড় কথা হলো যে আমরা মুসলিম, আমাদের সন্তানদেরকে আমরা যদি দ্বীনি শিক্ষা না দিতে পারি, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে এই সন্তানের মধ্যে নৈতিকতা আসবে না, আদর্শ আসবে না, ভালোবাসা আসবে না, তারপরে আপনার মনুষ্যত্ব আসবে না, বিবেক বুদ্ধি এগুলো খুলবে না কখনো। তো প্রাথমিকভাবে বাচ্চাদেরকে বা সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তার নৈতিক এবং বিবেক বুদ্ধি এগুলো তার মধ্যে করতে হবে, আপনার ডাউনলোড করে দিতে হবে, যাতে সে ভবিষ্যতে সব কিছু চিন্তা করার আগে, কোনো খারাপ কিছু করার আগে চিন্তা করে যে না, এটা আমার ইসলামে নিষেধ করছে, আমি এটা করতে পারবো না, এটা আমাকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবাদের জীবনী সন্তানদেরকে বেশি বেশি শোনাইতে হবে, তাদেরকে পড়তে দিতে হবে, তাদেরকে আলেমদের সোহবতে নিতে হবে, ভালো যারা দিনদার ছেলে মেয়ে আছে তাদের সাথে আপনার চলাফেরার ব্যবস্থা করে দিতে হবে, সবসময় যোগাযোগ করার ব্যবস্থা করে দিতে হবে, খোঁজখবর রাখার ব্যবস্থা করে দিতে হবে। তো এইভাবেই একটা ছেলে ভালো গুণান্বিত হয়, ভালো আদর্শিকভাবে গড়ে ওঠে। তো এগুলো ফ্যামিলির খেয়াল রাখা দরকার, এগুলো করতে হবে।
তো এটা হচ্ছে মূল কথা। তো এই বর্তমান সময় খুবই খারাপ যাচ্ছে। অতি তরুণীদের জন্য খুবই খারাপ অবস্থা। সোশ্যাল মিডিয়া আছে আশেপাশে, মানে যত হারাম এবং যত অনৈতিক কাজ, যত খারাপ কার্যকলাপ, যত মানে আপনার বিবেকশূন্য কাজ, মানে যেগুলোর মধ্যে আপনার রুচি আসে না, যেগুলোর ভিতরে আপনার ধরেন আপনার সমাজ এবং পরিবারের জন্য ক্ষতি, এগুলোর প্রতি বেশি আসক্ত হচ্ছে। তো এগুলো থেকে দূরে থাকার জন্য সন্তানকে সবসময় মনিটরিং করতে হবে, দেখভাল করতে হবে। যে সন্তানের সাথে ধার্মিকতার সাথে, ধর্মের সাথে একটা যোগসূত্র করে দিতে হবে। তাহলেই সন্তানটা ভবিষ্যতে একটা আদর্শিক সন্তান এবং আদর্শিক মানুষ হিসেবে বেড়ে উঠবে। তো এগুলো আমাদের প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা ফ্যামিলির অভিভাবককে খেয়াল রাখতে হবে। তো এই মেসেজটা আমি এবং আমার ফ্যামিলি এবং যারা এই বিষয়টা শুনতেছেন তাদের প্রতি মেসেজ থাকবে যে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন অন্তত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।